এবার কারাগার ঘুরে আসেননি। আজকে সেই লড়াই ছিল বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবার, সেই লড়াই ছিল বাংলাদেশের মানুষের মানবাধিকার সমুন্নত করবার, সেই লড়াই ছিল আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার। আর আজ যখন বাংলাদেশের মানুষের সেই ভোটের অধিকারের কথা আমরা বলি, তখন তারা নাকি বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাবার জন্য ব্যস্ত হয়ে গেছে। এই কথার মাধ্যমে আপনারা আপনাদের অজান্তে যে কথাটি বলছেন সেটি হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি ধানের শীষেই তার আস্থাটি রাখবে। আমাদের প্রশ্ন, তাহলে আজ আপনাদের সংস্কারের গল্প, আজ আপনাদের কালক্ষেপণ, আজ আপনাদের কিংস পার্টি বানানোর চক্রান্ত সবকিছু কি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে দূরে রাখবার প্রয়াস? যদি তাই না হয় তাহলে যেটি আমাদের নেতা তারেক রহমান, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ন্যূনতম সংস্কার সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যেই আপনাদেরকে একটি সুষ্ঠু ভোটের ব্যবস্থা করতে হবে। প্রায় 5 মাস হতে চলল